সব চোর, ছেচ্চোর, চিটিংবাজ, মাতাল, পাতাখোর, খুনি। ভাইপো ঠিকই বলেছে, চোর, চিটিংবাজ, পাতাখোর, ডাকাত সবই তো তোমার তৃণমূলে ভাইপো। কি বলে? নেই। মাতরম, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস আমার পরিবার আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা। দেখো বোঝো, আকাশের চাঁদ এই মাটির বুকেতে জোছনা রং ধরে। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? আমার জীবনে কেন বারে বারে মমতাকে মমতাকে মনে পড়ে। দেখো বোঝো অবস্থা। চাকরি খেলো, কয়লা খেলো, বালি খেলো, গরু খেলো, তিহার জেলে। সমস্যা প্রথম সমস্যা তোলাবাজের খপ্পরে পড়েছি, দ্বিতীয় সমস্যা ভাই, এটা তো আপনাকে লিখে বলতে হবে, মিটিং এরকম ভাবে ডাইরেক্ট বললে তো হবে না। নেই। আমি আমার জীবনে যত মুখ্যমন্ত্রী দেখেছি, এই পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর মতো নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী একটাও দেখিনি। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে ইনি উন্নয়নমূলক কাজের কথা ভাবেন না, রাস্তাঘাটের কথা ভাববেন না। ইনি ভাবেন কি? ইনি ধর্মের উন্নয়নের কথা ভাবেন, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করছেন জনগণের ট্যাক্সের টাকা। অথচ রাস্তাঘাটের অবস্থা দেখেন আজকে কত বড় বিপদ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। জননী মানেটা হচ্ছে কি বাংলার মা। তো বাংলার মা তো উনি কবে থেকে সেজে বসে আছেন 10 বছর ধরে, কিন্তু বাংলার ঘরে ঘরে মেয়েরা ধর্ষিত হচ্ছে কেন? এটা তো লজ্জা। আজকে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত ধর্ষিত হচ্ছে আমরা মেয়েরা। প্রত্যেকটা জেলায় জেলায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, এমনকি খোদ কলকাতা শহরের বুকে রাত্রি 9টার পর আমরা মেয়েরা সেফ নই। যদি একটা কিছুদিন আগে আপনারা জানেন একটা মডেল পর্যন্ত বাড়ি ফিরতে যে হেস্টিংসের কাছে ধর্ষিতার মতন প্রায় সামিল হয়েছিলেন, শিলতানি হয়েছিলেন। তাহলে এ কোন রাজ্যে বাস করছি? বঙ্গজননী বানালে শুধু হবে না, অন্তর থেকে বঙ্গজননী হতে। সবচেয়ে বড় কথা, আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আপনারা দেখুন গণধর্ষণের হার বা মহিলাদের উপর অত্যাচারের হার একদম নেই বললেই চলে। সেখানে আমাদের এই তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে দেখুন রোজ দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, এমন ভাবে শেয়ার করবেন যাতে ভিডিওটা